আপনাদের সম্মুখে পেশ করেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটা কোথায় গিয়ে পড়ি? গোরস্থানে গিয়ে এক মুঠো করে মাটি দিয়ে এই দোয়াটা আমরা পড়ি। আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করেছে, আবার ওই মাটিতে আল্লাহ পাক তোমাকে শুইয়ে দিয়েছে। ওই মাটি থেকে আবার পুরো নয় আল্লাহ পাক তোমাকে তুলবে। যে জায়গায় আল্লাহ পাক তুলবেন জায়গাটার নাম কি? হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে তুলবে। আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছে ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, আরাধনা করার জন্য। এই দুটো চোখ দিয়ে আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি? না দেখা সত্ত্বেও আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রসুলকে রসুল বলে মনে প্রাণ দিয়ে আমরা মেনে নিয়েছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন। না দেখা সত্ত্বে বান্দা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে আল্লাহ বলে বান্দা মেনে নিয়েছে, মনে প্রাণ দিয়ে মেনে নিয়েছে। ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক তোমাকে আজরে আজিম আল্লাহ পাক রেখে দিয়েছে বান্দা। না দেখা সত্ত্বে আল্লাহকে তারা আল্লাহ বলে মেনে নিয়েছে। এই চোখ দিয়ে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে না দেখা সত্ত্বে। ফেরেশতারা বলেছে, আল্লাহ পাক আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার উপাসনা করি, আরাধনা করি। আল্লাহ আপনি যে জাতি, যে কওমকে আপনি পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন, বানাবেন, তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিবাদ করবে। আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার উপাসনা করি। আল্লাহ আপনি কেন ওই জাতি, ওই কওমকে আপনি কেন বানাবেন? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ও ফেরেশতারা, তোমরা আমার রব, তোমরা আমার ভয়ে তোমরা ইবাদত করো। আমি যে জাতি, যে কওমকে পৃথিবীর জমিনে বানাবো, তাদের চর্ম চোখের দ্বারা পৃথিবী আমি আল্লাহ আমাকে কখনো দেখেনি, তারা আমি আল্লাহ আমার কখনো দেখেনি, আমার জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি। না দেখা সত্ত্বে ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছে। আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমানার রাসূল, ঈমান আনতে হবে রাসূলের উপরে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে।
আসমানি আল্লাহ পাক চারটে কিতাব নাযিল করেছেন। তার ভিতর থেকে তিনটে হলো কিতাব, একটাই হলো কালামুল্লাহ শরীফ। আমানার রাসূল, রাসূলের উপরে ঈমান আনতে হবে। সেই রাসূল মদিনা শরীফে সবুজ গম্বুজের ভিতরে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওরে আমার হাবিব, পৃথিবীর জমিনে আপনি যদি থাকতে চান, আল্লাহ পাক আপনাকে স্পেশাল ভাবে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আল্লাহ পাক 7 তবক আসমানে স্পেশাল ভাবে আপনাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মিয়ারাজে, সেই মিয়ারাজের রোজা বুধবার দিন ভোরে ভাত খেতে হবে, বৃহস্পতিবার দিন একটা রোজা আছে। আল্লাহ নবী 7 তবক আসমান বেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছিলেন। আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার পরে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি জামানার নবী চলে আসছিলেন। আল্লাহ পাক, আমি আপনার সাথে দীর্ঘ সময় ধরে কথোপকথন করলাম, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কিভাবে আপনার সাথে কথা বলবে। আল্লাহ, আমি তো দীর্ঘ সময় ধরে আপনার সাথে কথোপকথন করলাম, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তারা কেমন করে কথোপকথন করবে, কথা বলবে। আল্লাহ পাক বললেন, হাবিব, তুমি আমি আল্লাহ, আমার সাথে তোমার একবার কথা হয়েছে। ওরে আমার হাবিব, আমার সঙ্গে তোমার একবার কথোপকথন হয়েছে। তোমার গুনাহগার উম্মত উম্মতানিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার সাথে 5 বার ধরে কথোপকথন হবে। জোরে বলবেন না? কবার? 5 বার। আমরা 5 বার কথা বলতে পেরেছি? বলুন, আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করতে পেরেছি? ও ভাইরা, আল্লাহর সাথে বান্দার কথা হবে কোন জায়গায় দাঁড়িয়ে কথা হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি কথোপকথন হয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আখিরি জামানার নবীর উম্মত উম্মতানিরা দিনে 5 বার করে কথা হবে আল্লাহর সঙ্গে। সামনে কোনো পর্দা থাকবে না, একটা পর্দা ছিল 1000 মাইল দূর পর্যন্ত। নবী মুসা 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। আখিরি জামানার নবীর উম্মত উম্মতানিরা দিনে 5 বার করে আল্লাহর সঙ্গে কথা বলবে, সামনে কোনো পর্দা থাকবে না, সামনে কোনো পর্দা থাকবে না। আমরা দিনে 5 বার দূরের কথা, একটা বার আল্লাহর সাথে কথোপকথন করতে পারি। কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, ওই কোরআন শরীফ। আল্লাহ পাক কোরআনের মানে হলো কুরআন, করাআ ইয়াকরাউ। আল্লাহুম্মা সাল্লি
সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে চারটি কিতাব নাযিল করেছেন তার ভিতর থেকে একটা হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। নামাজ হলো as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো আল্লাহর সাথে দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ আদায় করবেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বান্দা যখন নামাজে দাঁড়াবে মনে মনে করবে আল্লাহ পাক আমাকে দেখছে। এটা যদি না মনে হয় বান্দা তুমি মনে মনে করবে আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি। আরে বান্দা সিজদায় যখন বান্দা রত হয়ে যায় তোমার খেয়াল থাকবে বান্দা আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে, আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে আমি আমার সিজদাটা আমি কুদরতি কদমের উপরে দিয়ে দিলাম। তুমি নামাজে দাঁড়িয়ে তুমি মনে মনে করবে আমি আল্লাহ পাকের সাথে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিনের দুনিয়া, চোখ মুজুলে সব শেষ। কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে চিন্তা করে দেখো। দুদিনের দুনিয়া, খালি হাতে খালি পায়ে উলঙ্গ অবস্থায় তুমি তোমার মায়ের পেট থেকে এসেছিলে, খালি গায়ে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এই দুনিয়া ছেড়ে আবার তোমাকে কবরে চলে যেতে হবে। সব পড়ে থাকবে। আজকে আমরা যা ভক্ষণ করছি দেখতে পাচ্ছি, যে জমি জায়গা পুকুর খাল বিল যা কিছু নিয়ে আমরা চলাফেরা করছি, আমাদের পূর্বে দাদা দাদি আমাদের নানারা এই সমস্ত জায়গা জমিগুলো রেখে দিয়ে গিয়েছে। তাদের জায়গা নিয়ে আজকের আমরা চলাফেরা করছি, ওঠা বসা করছি। তারা আজকের কবরের মানুষ হয়ে গিয়েছে, আখিরাতের মানুষ হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার বড় ভয় হয়, আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। কোটি কোটি মানুষের সম্মুখে হাসরের ময়দানে লক্ষাধিক মানুষের ভিতর থেকে আমি আয়েশা আপনাকে কোথায় খুঁজে পাবো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। আমি সেদিন আপনাকে যদি না পাই ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় কষ্ট হবে। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কিয়ামতের মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আমাকে তিনটে জায়গায় তুমি খুঁজে পাবে আয়েশা। হাসরের ময়দানে তুমি আমার তিনটে জায়গায় তুমি খুঁজে পাবে। ও বিবি আয়েশা, মিজানের পাল্লার কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে তুমি খোঁজ করবে। ওই জায়গায় যদি তুমি আমাকে না পাও, হাউজে কৌসারের কাছে গিয়ে তুমি খোঁজ করবে বিবি আয়েশা।
হাউজে কাউসারের কাছে যদি তুমি না পাও, পুলসিরাতের কাছে চলে যাবে বিবি আয়েশা। ও বিবি আয়েশা, পুলসিরাতের কাছে গিয়ে তুমি আমাকে খোঁজ করবে। ওখানে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মাতানিদের জন্য, আমি রাসূলুল্লাহ গুনাহগার উম্মাতানিদের জন্য অপেক্ষা করব। বিবি আয়েশা মনে প্রাণ দিয়ে, পৃথিবীর জমিনে এত বড় দায়িত্ব পৃথিবীর জমিনে কেউ নিতে পারবে না। জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত এরকম দায়িত্ব পৃথিবীর জমিনে কেউ নেবে না। তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পৃথিবীর কেউ দায়িত্ব নিতে পারবেন না, নিতে পারবেন না। যিনি তোমার দায়িত্ব নিয়ে জান্নাতে নিয়ে যাবে তিনি হলেন মা আমিনার লাল, তিনি হলেন মরুর দুলাল, তিনি হলেন মক্কার বাতি আব্দুল্লাহর নয়নের মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমার দায়িত্ব নিয়ে আল্লাহর দ্বার জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলের জন্য কতটা কি করলাম, সেই রাসূলের কতটা মহব্বত করলাম, সেই রাসূলের প্রতি কতটা দরুদ পড়লাম, সেই রাসূলের প্রতি কতটা ভালোবাসলাম, এটা আমাদের একটু জানতে হবে, আমাদের একটু বুঝতে হবে। আমার আপনার জন্য জান্নাতুল ফিরদাউসে থাকার স্থান আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু সেখানে থাকলেন না। আল্লাহ পাক আরশ আজিমের ডান সাইডে আল্লাহ রাসূলকে বলেছিলেন, হে আমার হাবিব, আপনি যদি থাকতে চান আরশের ডান দিকে আপনাকে স্থান করে দিলাম, আপনি এখানেই থাকতে পারেন। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা গাফুরপুরা শরীফ, সিলসিলা গাফুরপুরা শরীফ, নারায়ে তাকবীর। আসেন হুজুর, আসবেন। আলহামদুলিল্লাহ, সেই নবী আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি যদি থাকতে চান আরশের ডান দিকে আপনাকে স্থান করে দিতে পারি, আপনি যদি থাকতে চান জান্নাতুল ফিরদাউসে আপনার স্থান করে দিতে পারি, আপনি যদি থাকতে চান প্রথম আসমানে আপনার স্থান করে দিতে পারি। আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক, আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার আরশে আজিমে থাকতে চাই না, আপনার জান্নাতুল ফিরদাউসে আমি থাকতে চাই না। রব্বুল আলামিন আল্লাহ পাক আসমানের উপরে থাকতে চাই না। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা দুনিয়ার জমিনে থাকবে, আমি রাসূলুল্লাহ আসমানের উপরে থাকতে চাই না, আমি জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই না, আমি আপনার আরশ আজিমে থাকতে চাই না, থাকতে চাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মাতানিদের সঙ্গে করে নিয়ে, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা বড় সিয়া খায়, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা বড় খাতা খায়, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা বড় নাদা খায়, আমার গুনাহগার উম্মত উম্মাতানিদের সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও ভাই আজরাইল, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান, চলে যান। জানটা যেখান থেকে নিয়ে এসেছে ওই জানটা আপনি সেখানে ফেরত দিয়ে আসেন, ওই জানটা আপনি যেখান থেকে নিয়ে এসেছে ওই জানটা আপনি সেখানে ফেরত দিয়ে আসেন। চলে যান, চলে যান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী জানটা নিয়ে মদিনার সবুজ গম্বুজের ভিতরেই রেখে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, তাম পৃথিবীর জমিন
জমিনটা আল্লাহ পাক ধ্বংস করে দেবে, এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষকে আল্লাহ পাক তুলে দেবে, আসমানের চন্দ্রগুলো টপ 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 করে পড়বে, আসমানের সূর্যের বেনূর হয়ে যাবে, আসমানের সূর্যের জ্যোতিটা হারিয়ে যাবে, সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনটা টক্কর লাগবে, আসমান আর জমিন টক্কর লাগতে থাকবে। আসমান আর জমিন যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনটা এত সমান হয়ে যাবে, तमाम পৃথিবীর শেষ প্রান্তে যদি একটা ডিম বসিয়ে দেওয়া হয়, ওই ডিমটা তুমি এখান থেকে দেখতে পাবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে ডেকে আল্লাহ পাক বলবে, ও আমার হাবিব, হে আমার ফেরেশতা জিবরাইল, আপনি দুনিয়ার জমিনে চলে যান, আপনি দুনিয়ার জমিনে চলে যান, চলে যান। আমার হাবিব কোথায় শুয়ে আছে, আমার হাবিব কোন জমিনে শুয়ে আছে, আমার হাবিবের লাশ মোবারকটা ওইখান থেকে তুলে আমি আল্লাহ পাক আমার ডান দিকে হাজির করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম तमाम পৃথিবীর জমিনটা তন্ন তন্ন করে খুঁজতে থাকবে, तमाम পৃথিবীর জমিনটা তন্ন তন্ন করে খুঁজে 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 আল্লাহ পাকের দরবারে এসে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবকে আমি কোনো জায়গা পেলাম না, পেলাম না, আপনার হাবিবকে আমি কোনো জায়গা পেলাম না। আল্লাহ পাক বলবে না, এই ফেরেশতা, এই ফেরেশতা জিবরাইল আপনি চলে যান, চলে যান। আবার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন तमाम পৃথিবীর জমিনটা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে আল্লাহ পাকের কাছে আসবে, আবার আল্লাহ পাক পাঠিয়ে দেবে, আবার চলে যাবে। আল্লাহ পাক বলবে না, এই ফেরেশতা জিবরাইল, এই ফেরেশতা জিবরাইল শুনে যা, শুনে যা, শুনে যা, আমি আল্লাহ পাক তোমাকে আদেশ করলাম, আমার হাবিব ওই জায়গায় শুয়ে আছে। এই দুনিয়ার জমিনে যে জায়গা তুমি কাদা দেখতে পাবে, যে জায়গা তুমি কাদা দেখতে পাবে, ওই কাদা জায়গার উপরে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আখিরি জামানার নবী, মা খারা নবী, এতিম নবী আমার ওই কাদার উপরে শুয়ে আছে। চলে যান, চলে যান। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই কাদার উপরে শোয়ার অর্থটা কি আপনি একবার আমাকে বলে দিয়ে না। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, হে ফেরেশতা জিবরাইল, হে ফেরেশতা জিবরাইল, আমার হাবিব গুনাহগার উম্মত উম্মতারিদের জন্য কেঁদে 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 চোখের পানি ফেলে দুনিয়ার জমিনে কাদা করে দিয়েছে। ওই কাদার উপরে আমার হাবিব শুয়ে আছে, ওই কাদার উপরে আমার হাবিব শুয়ে আছে। চলে যান, চলে যান। ওই কাদার উপর থেকে আখিরি জামানার নবীকে তুলে আমি আল্লাহ আমার কাছে হাজির করুন। চলে যান। আল্লাহর নবী আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন তন্ন 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 করে খুঁজতে থাকবে, খুঁজে 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 গিয়ে ওই কাদার উপর থেকে আখিরি জামানার নবীকে তুলে আল্লাহ পাকের ডান দিকে হাজির করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার আপনার জন্য দুটি চোখের পানি ফেলে আজ পর্যন্ত এই জমিনে উম্মতির উপায় কি হবে? ও ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে কে তোমার জন্য কাঁদবে? কার চোখের পানি এত বেশি আছে সে তোমার জন্য কাঁদবে? স্বার্থের দুনিয়া
এই দুনিয়াটা হলো স্বার্থের দুনিয়া। কোন মানুষ যদি তোমাকে উপকৃত করে, উপকার করে, আজকের নয়, দুদিন পরে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, ওই উপকারের তোমার জন্য একদিন তুমি উপকার করেছিলে, এই উপকার করার পরে ও তোমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলবে, অমুক জায়গায় তোমাকে আমি উপকার করেছিলাম, উপকারের কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিয়ে তোমার বলে আদায় করে নেবে। আখিরি জামানার নবী বিনা স্বার্থে উম্মতের জন্য কেঁদেছিলেন, বিনা স্বার্থে আজই পর্যন্ত কবরে কাঁদছেন। কিয়ামতের মাহশারের ময়দানে আদম নবী ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি নফসি নফসি, ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি নফসি, ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি नफ्सी, इस्माइल शबीहुल्लाह यौमल क़ियामति या रब्बी नफ्सी नफ्सी, मूसा कलीमुल्लाह यौमल क़ियामति या रब्बी नफ्सी नफ्सी। आखिरी ज़माना नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यौमल क़ियामति या रब्बी उम्मती उम्मती। जोरे बोलो, और एकटू जोरे बोलो सुबहानाल्लाह। কিয়ামতের দিনে প্রত্যেক নবী নফসি নফসি করবে। আখিরি জামানার নবী আমার আপনার জন্য ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। এই উম্মত নাদান, এই উম্মত গুনাহগার, সিয়াকার, বদকার, সেই উম্মত আমরা নামাজ পড়তে পারি না। দুনিয়াতে যত কুকর্ম আছে, মদ থেকে শুরু করে নিয়ে গাঁজা, তাস, জুয়া, সুদ, ব্যভিচারী, জেনা, সমস্ত কাজের মধ্যেই উম্মত লিপ্ত। বান্দা যদি দুনিয়ার জমিনে, বান্দা যদি শয়তানের কাজে যদি লিপ্ত হয়ে থাকে, বান্দা শয়তানের কুকর্মের মধ্যে যদি বান্দা লিপ্ত হয়ে থাকে, মদ যদি খায়, সুদ যদি খায়, বান্দা এই মদ যদি খায়, সুদ যদি বান্দা যদি খেয়ে থাকে, খাওয়ার পরে আল্লাহ পাক ভিতরে যে পার্টস দিয়েছে, কিডনি দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, সব কিন্তু আল্লাহ পাক তোমার শরীরটাকে আল্লাহ পাক বানিয়েছেন। এর ভিতর থেকে একটা যদি আল্লাহ পাক নষ্ট করে দেয়, মদের কারণে যদি আপনার একটা কিডনি যদি ডিমে ড্যামেজ করে দেয়, মদের কারণে যদি আপনার একটা চোখ খারাপ করে দেয়, মদের কারণে যদি কানে আল্লাহ পাক বোবা করে দেয়, আমার আল্লাহ পাক তোমার জিন্দেগিটা বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। 70 বছর আল্লাহ পাক জিন্দেগি দিয়েছে, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানালেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে বান্দা, আল্লাহ পাক তোমাকে বেকার বানাননি, আল্লাহ পাক তোমাকে বেকার বানাননি, খেল তামাশার জন্য আল্লাহ বানাননি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহর আরাধনা করার জন্য। আল্লাহরে আমরা বান্দা আল্লাহকে কখনো দেখি না, না দেখা সত্ত্বে বান্দা আল্লাহর কদমের উপরে বান্দা যদি একটা বার সিজদা দিয়ে দেয়, ওই সিজদা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ আল্লাহ পাক ধুয়ে মুছে মাফ করে দেবে।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দারা, 70 বছর জিন্দেগিতে আজই পর্যন্ত আমার হাত মুসলমান হতে পারেনি, আজই পর্যন্ত আমার জবান মুসলমান হতে পারেনি, আজই পর্যন্ত আমার কান দুটো মুসলমান হতে পারেনি, আমার পা দুটো মুসলমান হতে পারেনি। কিয়ামতে মাশারে ময়দানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহুম মাসউলা। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইন্নাস সামাআ, আল্লাহ পাক তোমাকে শোনার জন্য কান দিয়েছিলেন, আল্লাহ পাক কানকে জিজ্ঞাসা করবে। ইন্নাস সামাআ ওয়াল বাসারা, তোমার চোখকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, অন্তরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক অন্তরকে জিজ্ঞাসা করবে, কানকে জিজ্ঞাসা করবে, চোখকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এই 70 বছর জিন্দেগিতে বান্দা তুই কোথায় কাটিয়েছিলে, কতটা ভালো মন্দ শুনেছিলে, কতটা ভালো মন্দ দেখেছিলে, কতটা ভালো মন্দ উপকৃত করেছিলে, এবং তার উপরে বান্দা কতটা আমল করেছিলি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। বান্দা মিথ্যা কথা বলতে 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 এমন হয়ে গিয়েছে বান্দা, এই প্রতিটা কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। ইদা হাদাসা কাযাবা, যখন বান্দা কথা বলবে মিথ্যা বলবে, কথা বলেছে তো মিথ্যা, মুনাফিকের আলামত। মুনাফিকের তিনটের ভিতর থেকে ইদা হাদাসা কাযাবা, এটা একটা আলামত, মিথ্যা কথা বলা, কথা বলেছে তো মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলতে 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 এমন হয়ে গিয়েছে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এটা দুনিয়াতে করিনি, মিথ্যা কথা বলবে। আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। আল্লাহ ওই জন্য দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা বসিয়ে রেখে দিয়েছেন। জোরে বলো, দুটো সিসি ক্যামেরাকে কোরআন কি বলছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর জমিনে কোথায় দাঁড়িয়ে তুমি মদের গ্লাস ধরেছিলে, কোথায় দাঁড়িয়ে তুমি মানুষের কাছ থেকে সুদ নিয়েছিলে বান্দা, কোথায় দাঁড়িয়ে তুমি জেনা করেছিলে, কোথায় দাঁড়িয়ে তুমি গুনাহ করেছিলে বান্দা, সব কিছু আমার আল্লাহ পাক এই সিসি ক্যামেরার মধ্যেই রেখে দিয়েছে। মিথ্যা বলবে দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে, একদম ফুটেজ তোমার সম্মুখে দাঁড় করিয়ে দিবে। তুমি কোথায় কি করেছিলে সেদিন তোমার ধ্যান ধারণা মেজাজ, সেদিন তোমার সব ফুটেজের মধ্যে তুমি দেখতে পাবে। বান্দা মিথ্যা বলতে তুমি পারবে না, জবান আল্লাহ পাক তোমার জবানে মোহর মেরে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ওরে বান্দা اليوم نختم, সেদিন আল্লাহ পাক জবানে মোহর মেরে দেবেন, মোহর মেরে দেবেন। এই জবান কথা বলতে পারবে না। اليوم نختم على أفواههم وتكلمنا আইদিহিম, হাত কথা বলবে, হাত কথা বলবে। এ বান্দারে, পৃথিবীর জমিনে কাকে তুই নাকাক মেরেছিলি, এই নাকাক মারার পরে এই হাত সেদিন কথা বলবে আল্লাহ পাকের সম্মুখে। ওয়াতাশহাদু আরজুলাকুম, এই দুটো পা সাক্ষী দেবে, এই দুটো পা তোমার কৃত কর্মের উপরে সব কিছু আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করে দেবে। তোমার কৃত কর্মগুলো সব আল্লাহ পাকের সম্মুখে খুলে খুলে বায়ান করে দেবে। মুখে আল্লাহ পাক মোহর মেরে দেবে। এ বান্দারে,
নামাজ পড়ুন, নামাজ পড়ুন। যারা নামাজ পড়েছে তাদের কাছ থেকে শিক্ষা নেন। এমন নামাজ পড়া পড়েছে, নামাজ পড়তে 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 এক রাকাত নামাজে 15 পারা পর্যন্ত তেলাওয়াত করেছে। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 1 খতম তেলাওয়াত করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, সেই রাসূলকে আমরা চিনতে পারলাম না। এই গুনাহগার উম্মতানিদের জন্য আল্লাহর কাছে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হাবিব মাথাটা তুলুন। আপনি মাকামে মাহমুদের সিজদায় কত অবস্থায় কি চান আপনি বলুন। আল্লাহ রাসূল বলবেন, আমার গুনাহগার উম্মতানিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, হাবিব এ আমার হাবিব আপনি চলে যান, চলে যান, চলে যান জাহান্নামের ভিতরে, আপনি চলে যান। আপনার গুনাহগার উম্মতানিদেরকে নিয়ে ওই জাহান্নামের ভিতর থেকে নিয়ে আপনার গুনাহগার উম্মতানিদেরকে চুনে 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 বাছাই করে 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 আপনার গুনাহগার উম্মতানিদেরকে নিয়ে আপনি তো আর জান্নাতে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল জাহান্নামের ভিতরে যাবে। ও ভাইয়েরা, ও তরুণ জওয়ান যুবকেরা, কবি ঠান্ডা মাথায় শোনো, কবি ঠান্ডা মাথায় শোনো। আল্লাহ পাক 7টা জাহান্নাম আল্লাহ পাক বানিয়েছেন। এই 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের ভিতরে এক কোয়ালিটি মার্কা মানুষ আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। একটা জাহান্নামের ভিতর থেকে মুনাফিক ব্যক্তিরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। একটা জাহান্নামের ভিতরে কাফের ব্যক্তিরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। 7টা জাহান্নামের ভিতরে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওই নাফরমানি বান্দা বান্দীরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যে জাহান্নামের ভিতর থেকে আখিরি জামানার উম্মতানিরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ওই জাহান্নামের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আবার তাদেরকে বাইর করে দেবে। যে জাহান্নামের ভিতরে একবার প্রবেশ করবে, সেই জাহান্নামের ভিতর থেকে কিন্তু আর বাইর করা হবে না। ওমা হুম আনহা বিগাইবিন ইসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেদিন তাদেরকে প্রবেশ করানো হবে। ওমা হুম আনহা বিগাইবিন, তাদেরকে আর ওই জাহান্নামের ভিতর থেকে বাইর করানো হবে না। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা জাহান্নামায় যাবে কোনো কারণবশত। নামাজ না পড়লে, আল্লাহর হুকুম আহকাম গুলো যদি না মেনে চলি, আমাদের তো জাহান্নামায় যেতে হবে। তবে কষ্ট পেতে হবে। আবার ওই জাহান্নামার ভিতর থেকে আল্লাহ পাক আখিরি জামানার নবী খাতিরে আবার জাহান্নামার ভিতর থেকে আল্লাহ পাক বাইর করে আনবেন। জোরে বলুন আল্লাহ। নবী নূর নবী হায়াতুন নবী আমার জাহান্নামার ভিতর থেকে উম্মতে মুহাম্মাদীদেরকে বাছাই বাছাই করে নিয়ে মাকামে
মাকামে মাহমুদের থেকে নিয়ে আল্লাহ নবী জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বাহারুল হায়া বলে একটা নদী আছে, ওই নদীতে জাহান্নামবাসীদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামবাসীদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নামবাসীরা মাকামে বাহারুল হায়া নদীতে পড়ার পরে এপার থেকে যখন ওপার থেকে তোলানো হবে, ওই সমস্ত জাহান্নামবাসীদের মুখ থেকে, শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমা চাঁদের মতো নূর চমকাতে থাকবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদের মতো নূর চমকাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই সমস্ত ব্যক্তিরা এরা কারা? এরা কেন এত উজ্জ্বল হয়েছে? এরা কেন এত জ্যোতিময় হয়েছে? কোন কারণে এদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের মতো নূর চমকায়? ওই সমস্ত জান্নাতীবাসীরা হাসরের ময়দানে তারা বলতে থাকবে, এরা জাহান্নাম থেকে আল্লাহ নবী এদেরকে বাইর করে নিয়ে এসেছে। ওই যে বাহারুল হায়া নদীতে ফেলে দেওয়া হলো, ওই বাহারুল হায়া নদী থেকে আল্লাহ পাক এদের শরীরটাকে পরিবর্তন করে দিয়েছে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়াতে এসেছি। নামাজ না পড়লে কিছুই হবে না, নামাজ পড়তে হবে। পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, অনুরোধ করে বলছি, নামাজি হয়ে যান, নামাজ পড়ুন, নামাজি হয়ে যান। দুদিনের দুনিয়া শয়তানি কৃত কর্ম ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে হাজির হন। আব্বা জান, দুদিনের দুনিয়া, 100 বছর আগে কোথায় ছিলাম, 100 বছর পরে আবার কোথায় থাকবো, সেটা একটু চিন্তা করুন। কেউ যাবেন না? এখানেই জামাত হবে, এখানেই নামাজ হবে, কেউ যাবেন না। আমরা আমরা শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, নিদ্রায় চলে যাই। এই নিদ্রায় চলে যায়, আমরা যখন নিদ্রায় চলে যাই, আমাদের দেহ বিছানায় পড়ে থাকে, আমাদের শরীরটা বিছানায় পড়ে থাকে, আমাদের রুহটা কোথায় চলে যায় আমরা কেউ বলতে পারি না। আমাদের রুহ কোথায় চলে যায়? কখনো পাহাড়ের উপরে, কখনো সমুদ্রের উপরে, কখনো গাড়িতে চড়ি। আমরা কোথায় থাকি? আমরা বিছানায় ঘুমিয়ে পড়ি, আমাদের রুহ কোথায় চলে যায় আমরা কেউ বলতে পারি না। নাপাকি অবস্থায় বান্দা যদি নিদ্রায় চলে যায়, নাপাক অবস্থায় যদি আমরা শুয়ে থাকি, ওই নাপাক ব্যক্তি রুহুটা আরশ ছাড়া বাম দিকে গিয়ে সিজদায় রত হয়ে থাকে। পাক পবিত্র অবস্থায় যারা আমরা নিদ্রায় চলে যাই, উঁচু অবস্থায় শুয়ে পড়ি, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে করতে, যারা শুয়ে তেলাওয়াত করতে করতে যারা নিদ্রায় চলে যায়, ওই সমস্ত ব্যক্তিদের রূহ মোবারকটা আল্লাহ পাকের আরশ আজিমে সিজদায় রত থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।